আচ্ছা, সো এইটা হচ্ছে এই পর্যন্ত আমরা করেছিলাম। এবার হচ্ছে আমরা যদি দেখি এটার হুডির পার্টটা রেডি করতে হবে। সো হুডির পার্টটা যদি রেডি করতে চাই তাহলে এখান থেকে শুরু করব। ভুলে গেছেন না কিছু মনে টনে আছে? মনে আছে? আচ্ছা, তাহলে বলেন তো এইখানে এটা করতে গেলে কিভাবে করব? হ্যাঁ, এই যে এটা যে ছাড়ছেন আর আর ধরেও দেখেন নাই। হ্যাঁ, এই ফেসটা যদি হুডির এটার জন্য ফ্যাব্রিকটা তৈরি করি কিভাবে করব? সেটা তো আমি জানি ম্যাপ করে, কিন্তু সেটা কেমনে? আরে আগে হচ্ছে ফ্যাব্রিক নিতে হবে নতুন। ফ্যাব্রিক নেওয়ার পরে, কারণ এটা তো প্যান্টের ফ্যাব্রিক, তো নতুন একটা ফ্যাব্রিক নেওয়ার পরে তারপর সেখান থেকে কোন টুল নিব? পলিগন টুল, বক্স না, পলিগন টুল নেয়ার পরেই যে এখান থেকে আমরা পলিগনটাকে ড্র করবো এইভাবে করে। সো এই যে হয়ে গেল। এবার হচ্ছে আমরা এই ফ্যাব্রিকটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে অপাসিটিটাকে কমায় নিব। তারপর এখান থেকে চলে আসেন এডিট কার্ভেচার, এখান থেকে কার্ভেচারে কার্ভ করে নেন। আর এখান থেকে যে পয়েন্টে আসেন, অ্যান্ড এখান থেকে যে পয়েন্ট করে এটাকে পুরোপুরি এরকম পুরো কার্ভ করে দেন। এটাকে আরেকটু মিলাই দেওয়ার জন্য এইভাবে করে নেওয়া যাবে। বাস, এই পার্টটা হয়ে গেল। এবার যদি আমি এটার অপাসিটিটাকে বাড়িয়ে দেই, সো ফুল ফ্যাব্রিকটা পেলাম। সায়েন্স অ্যাপ কই? সো এটাকে হচ্ছে আমি নিচের দিকে নামালাম। অ্যান্ড হুডির যেটা হয়, এই সোজা পার্টটা হচ্ছে মুখের দিকে থাকে আর এই কার্ভ পার্টটা হচ্ছে পেছনের দিকে থাকে। তো এটাকে এরকম করে ঘুরিয়ে দিলাম, তারপরে যেরকম পেছনে নিয়ে আসলাম অ্যান্ড এই পাশে এনে এটাকে রাখলাম। বলেন সিমেট্রি মিরর করে কিভাবে? রাইট বাটন ক্লিক, এই যে সিমেট্রি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি পেস্ট করে। আচ্ছা, তারপর হচ্ছে সুইংয়ে যাব। সুইংয়ে যাওয়ার পরে এটার সাথে এটাকে সুইং। আচ্ছা, সুইংয়ে যাওয়ার আগে একটা বিষয় আছে, দেখেন এই মাঝখানে আর একটা জোড়া আছে, যে জোড়ার মাধ্যমে হচ্ছে মাঝখানটাকে জোড়াইছে। সো আমরা যেটা করতে পারি, এখানে একটা রেক্টেঙ্গুলার নিলাম, এইখান থেকে একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম অ্যান্ড এই রেক্টেঙ্গুলারটাকে নিয়ে আসবো হচ্ছে একদম মাঝখানে। মূলত একটা না, দুইটা রেক্টেঙ্গুলার হবে এখানে, কারণ এইটার সঙ্গে একটা, ওইটার সঙ্গে একটা, দুই পাশে দুইটা। আচ্ছা, এটার এই বর্ডারের উপরে হচ্ছে বসবে। সো বর্ডারের উপরে বসাতে গেলে আমাকে এখানে একটা ইন্টারনাল লাইন ড্র করতে হবে, না হলে হচ্ছে এটার উপরে বসবে না। সো ইন্টারনাল লাইনের জন্য কোথায় যাব? এই যে এখান থেকে ইন্টারনাল পলিগন। সো এখানে ক্লিক, তারপরে হচ্ছে নিচের এই জায়গায় ক্লিক, দেন এন্টার। সো দেখেন এই যে এই পাশেও একটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল সি, সিমেট্রি করে দিলাম। দুই পাশে দুইটা সিমেট্রি হয়ে গেল। এই পাশেরটাকে এই পাশে নিয়ে আসলাম, এইদিকে এটাকে ঘুরাই দিলাম অ্যান্ড নিচের দিকে নামালাম। এবার আসেন সুইংয়ে, এটার সাথে এই মাথাতে সুইং দিব, তারপরে এটার সাথে এটাতে সুইং। এটা হয়ে গেল। তারপরে এটার সাথে এই মাথায় অ্যান্ড এটার সাথে এই মাথায়। ঠিক আছে, এটা গেল। এরপরে আসেন
এটার সাথে এইখানে, তারপরে এইখানের সাথে এইখানে, এন্ড লাস্টে হচ্ছে এটার সাথে এইখানে। তারপরে হচ্ছে আমাদের বসাতে হবে, দেখেন এই জায়গায় আসলে দুইটা পার্ট আছে, এই জায়গা থেকে এই পর্যন্ত একটা পার্ট, অ্যান্ড হচ্ছে এইখান থেকে এইখানে এতটুকু একটা পার্ট। সো আমি হচ্ছে যেটা করতে হবে, মাঝখানে এখানে একটা পয়েন্ট অ্যাড করে এটাকে দুইটা পার্টে ভাগ করে ফেলতে হবে। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি আমার পেছনের দিকে একটু পার্টটা কম, সামনের দিকে পার্টটা বেশি। তাহলে সামনের দিকে বেশি হইলে এখানে একটা পয়েন্ট অ্যাড করতে হবে আমার এই পেছনের দিকে কম জায়গা দিয়ে। তাহলে হচ্ছে এটার সাথে পুরো এটাকে সিলেক্ট করে দিলাম, অ্যান্ড এটার সাথে পুরো এই পার্টটাকে সিলেক্ট করে দিলাম। একটু মুভ টুল দিয়ে এটাকে টেনে উপরে উঠাবো, অ্যান্ড এটাকে ধরে একটু উপরে উঠাবো। তারপরে সেলাই আসলাম, এটার সাথে এটা, অ্যান্ড এটার সাথে এটা। কন্ট্রোল কি দিব? কন্ট্রোল বি। এবার আসেন সিমুলেশন দিই। সিমুলেশন কি দেওয়া দেয়? স্পেস দিয়ে। বাস, এই যে হয়ে গেল হচ্ছে ওর হুডি। এখন আমরা দেখতে পাচ্ছি যে হুডিটা একটু বেশি টাইট, যে কারণে ফ্যাব্রিকটাকে একটু টেনে ধরে রাখছে। এখন এই হুডিটাকে যদি একটু লুজ করতে হয়, এই সবগুলোকে ধরে স্কেল থেকে একটু নিচের দিকে লম্বা করে দেন। সো লম্বা করে দিয়ে এখান থেকে আবার সিমুলেশন দেন, এই দেখেন। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সিমুলেশনটাকে অফ করেন, সামনের পার্টটাকে সিলেক্ট করে একটু সামনের দিকে টান দেন, অ্যান্ড এই পাশেরটাকে সিলেক্ট করে একটু এদিকে টান দেন। দেন হচ্ছে আপনারা স্পেস বার প্রেস করেন, এই দেখেন সলভ হয়ে গেছে। সো এখন যদি আপনি দেখাতে চান যে মাথা থেকে হুডিটা খুলে রাখছে, জাস্ট হচ্ছে এই হুডিটাকে ধরে এরকম করে টেনে নামায় দেন। এখন হচ্ছে এই পাশকে ধরে একটু এদিকে টান দেন, এই পাশকে ধরে একটু এদিকে টান দেন, এই। সো এই পার্টগুলো গেল। ওর প্যান্টের এইখানে আসলে অনেকগুলো ফ্যাব্রিক জমে ছিল, যে ফ্যাব্রিকগুলোকে একটু আমাদের আর একটু কমাইতে হবে। এগুলোকে কমানোর জন্য যে এডিট পয়েন্টে আসলাম, পয়েন্টগুলোকে সিলেক্ট করে এদিক থেকে যেরকম করে চাপিয়ে দিলাম। এই জায়গাটা বেশি চেপে যাচ্ছে, এই জায়গাটাকে আরেকটু ফাঁকা করে দেন, দেন সিমুলেশন দেন, কমছে। এখান থেকে আরেকটু ফ্যাব্রিক কমাইতে হবে মাঝখান থেকে। সো মাঝখান থেকে কমানোর জন্য আমরা পুরো এই জায়গাটাকে সিলেক্ট করলাম, অ্যান্ড এইভাবে করে চাপ দিয়ে দিলাম, অ্যান্ড এই জায়গাটাকে আবার আগের মতো এরকমভাবে মিলাই নিলাম, দেন সিমুলেশন দিলাম। এই ফ্যাব্রিকটাই এমন, মানে ফ্যাব্রিকটা বলতে ওর এই জায়গার প্যাটার্নটাই এমন। এটাকে আর একটু বড় করে দিতে পারি এই সাইডে, দেন একটু এই পাশে, এন্ড একটু এই পাশে, দেন সিমুলেশন দিয়ে আবার একটু লুজ করে দিলাম, টাইট ছিল। এন্ড সামনের এই পার্টটাকে যদি আমরা সিলেক্ট করি, এই জায়গা থেকে একটু টাইট দেখা যাচ্ছে, যে এই জায়গাটা একটু টাইট আছে, এন্ড এই জায়গার টাইটটাকে আমাদের কমানোর জন্য আমরা
এটার এই সাইড থেকে এটাকে আরেকটু বড় করে দিতে পারি, দেন সিমুলেশন দিলাম। এরপরে হচ্ছে এই যে এই পার্টটা আছে এটাকে ধরে একটু বড় করে দিই, দেন সিমুলেশন দিই। এবার এই যে পেছনের পার্টটাতে আসি, পেছনের পার্টটাতে দেখবো যে এই জায়গায় একটু নিচের দিকে টেনে টুনে নামাই, দেখবো ফ্যাব্রিকটা নিচের দিকে নেমে আসবে এরকম। তারপরে হচ্ছে আমরা এইখান থেকে পয়েন্ট সিলেক্ট করে একটু যদি নিচের দিকে চাপায় দেই সোজা করে, এবার এটাকে ধরে একটু নিচের দিকে টানি। আচ্ছা, তারপরে মাঝখান থেকে এইখান থেকে আমি এতটুকু হচ্ছে জিপার বা শর্ট কিছু দিয়ে দিতে পারি, যেখান থেকে এটা একটু কাটা বা ছোটানো থাকবে, পুরোটাকে এইভাবে একসাথে জোড়া না দিই। সো এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার এইখানে একটা পয়েন্ট অ্যাড করে দিতে হবে, সাথে সাথে এখানে একটা পয়েন্ট অ্যাড হয়ে যাবে। এটার সাথে এটাকে একটা সুইং দিয়ে রাখবো, যদিও এখানে একটা সুইং আছে সেই সুইংটাকে আগে ডিলিট করতে হবে, ডিলিট করে দিলাম। এরপরে এখান থেকে এখানে একটা সুইং দিয়ে দিলাম। এবার এতটুকু জায়গা সিমুলেশন দিলে ফাঁকা হয়ে যাবে। এবার ওর হাতা দুটো একটু ছোট মনে হচ্ছে, ওর হাতা দুটা কোথায় আছে দেখি, এই যে হাতা দুটা হচ্ছে এখানে আছে। এই হাতা দুটাকে সিলেক্ট করলাম, নিচে থেকে একটু লম্বা টেনে দিলাম যাতে এটা একটু নিচের দিকে নেমে আসে, দেন সিমুলেশন। এবার একটু এখান থেকে টেনে দেন। একটু বেশি বড় হয়েছে, একটু ছোট করি। আচ্ছা, এভাবে করে গেল। এখন যদি হচ্ছে আমরা এটার সাথে আপনাদের যে পকেট যে পার্টগুলো আছে সেইগুলোকে যদি অ্যাড করতে চাই তাহলে কিভাবে অ্যাড হবে দেখেন। এটা ছিল হচ্ছে আমাদের এই জায়গাকার পার্ট। সো এই পার্টটার মধ্যে যদি আমরা পকেটটাকে দেখতে চাই, পকেটটা কিভাবে আছে সেটা হচ্ছে এই সাইড থেকে এরকম করে কর্নার করে আছে। তাহলে আমাদের পকেটের জন্য নিতে হবে হচ্ছে ইন্টারনাল পলিগন, অ্যান্ড এখান থেকে আমরা ধরেন এই পর্যন্ত নিলাম, তারপরে এখানে নিলাম, দেন এন্টার প্রেস করে দিলাম। সো এই যে এখানে চলে আসছে। আর আরেকটা যেটা করতে হবে, এইখানে যেহেতু মাঝখানে দেওয়া হয়েছে তার মানে মাঝখানে এখানে একটা পয়েন্টও লাগবে, পয়েন্ট ছাড়া এই জায়গায় আমরা ইন্টারনাল লাইন এটা দিতে পারবো না। সো এই জায়গায় একটা পয়েন্ট অ্যাড করে দিলাম, অ্যান্ড নিচের এইখানে একটা পয়েন্ট অ্যাড করে দিলাম। এবার আসেন, ঠিক এই রকম করে একটা ফ্যাব্রিকও ড্র করতে হবে, না হলে এখানে ইয়া দেওয়া যাবে না, পকেটের কাপড় তৈরি করা যাবে না। সো একটু বড় করে ধরেন এখানে একটা ক্লিক, দেন এইখানে একটা ক্লিক, অ্যান্ড এইখানে একটা ক্লিক, এখানে ক্লিক, এই জায়গায় ক্লিক, দেন হচ্ছে এখানে আমরা এটাকে মিলাই নিলাম। তারপরে এখান থেকে না, এখান থেকে কার্ভ করে নিলাম, আর এটাকে সিলেক্ট করে হচ্ছে আমরা সিমেট্রি করে নিচ্ছি, সিমেট্রি প্যাটার্ন, সিমেট্রি করে পাশে রেখে দিলাম। এবার এইটাকে নিয়ে আসতেছি এই পাশে, নিচের দিকে নিয়ে আসলাম, এইদিকে ঘুরিয়ে দিলাম, আর হচ্ছে
এই দিকে ঘুরাইতে হবে ঠিক এইভাবে। আচ্ছা, এটা হচ্ছে ওই পাশে, এটা ছিল হচ্ছে এই পাশে। আচ্ছা, এবার আসেন এইটার সাথে এইখানে। আচ্ছা, এটা হবে না, পকেট তো, এটা খোলা থাকবে। সেলাই হবে হচ্ছে যে এটার সাথে এটা, এখানে 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 কি ইয়াদই নেই, পয়েন্ট অ্যাড করি নেই, করছি তো। অ্যান্ড এটার সাথে এই পাশে, আর হচ্ছে এই জায়গার সাথে এই জায়গায়। দেন সিমুলেশন দেন। এটারে লক করে নিতে হবে, নাহলে এটা আবার পড়ে যাবে। এই পাশে এনে কন্ট্রোল কে দিয়ে ফ্রিজ, তারপরে সিমুলেশন দেন। এই যে এখানে এটা চলে আসছে না পকেটের মতো, এই একটা পার্ট আসছে। দেন এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল কে দিয়ে আনফ্রিজ করলাম। দেন এটাকে এই পাশে ঘুরালাম, এই জায়গায় নিয়ে আসলাম। এটার সাথে এটা, তারপরে এটার সাথে এই জায়গায় কন্ট্রোল বি, এটার সাথে এই জায়গায় কন্ট্রোল বি, আর হচ্ছে এই জায়গার সঙ্গে এই জায়গা কন্ট্রোল বি, দেন সিমুলেশন। আচ্ছা, এটা ভিতরে ঢুকে গেছে, এই যে টান দিলাম বের হয়ে আসছে। এই ওর দুইটা হচ্ছে শার্টের এখানে পকেট হয়ে গেল। তারপরে ওর জামায় তো আছে এই জায়গায় গেমিং ক্যারেক্টার, তো গেমিং ক্যারেক্টারে আসলে এরকমই আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন এই যে এই জায়গার যে ফ্যাব্রিকটা, এই ফ্যাব্রিকটা হচ্ছে একটা কালারের হবে। এই কি আল্লাহ, এটা উল্টা হইলো কেমনে আল্লাহ, এটা কই, এই যে এই জায়গায়। আচ্ছা, এটাকে সিলেক্ট করে এটা আমাদের ঠিক করে দিতে হবে, এরকম ব্ল্যাক ফেস বাইরের দিকে রাখা যাবে না। সো এটাকেই যে আমরা সিলেক্ট করলাম, এটার সেলাইগুলোকে আগে একটু খুলতে হবে। ডিলেট 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 অ্যান্ড ডিলেট। তারপরে হচ্ছে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি, ফ্লিপ হরিজন্টাল, এটাকে সিলেক্ট করে রিসেট 3D, কন্ট্রোল জি। এবার হচ্ছে আমরা আবার এটাকে স্টিচটা দিয়ে দিতে পারবো। এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সঙ্গে এটা, এন্ড এটার সঙ্গে এটা। দেন এবার যদি সিমুলেশন দেই, ওর মডেলেই আছে এই জায়গায় বেশি কাপড়, মানে ওর যে এই যে 2D যে ডিজাইনটা, এই দেখেন এই ডিজাইনের মধ্যে এই জায়গায় অনেক বেশি কাপড় দেওয়া, এই যে এখানে অনেক বেশি ফ্যাব্রিক দেওয়া। আমরা তো এখানে যতটুকু আছে তার থেকেও অনেক কমে এই জায়গাটা একটু লম্বা বানায় ফেলছি কমানোর জন্য, কিন্তু তাও বেশি। এরকম মোস্টানো, এই জায়গায় ফ্যাব্রিকগুলো সব একসাথে যখন কুচকায়, অনেক ফ্যাব্রিক একসাথে হয়ে আসে, তো এই জন্য এরকম কুচকানো দেখাচ্ছে। ইস্তারি করবেন এখানে কাপড়,
হ্যাঁ এই যে এখানে একটা ইস্তারি আছে, ইস্তারি দিলে কাপড় আরো লম্বা হয়ে ফুইলা বের হয়ে যাবে, স্টিচ রাবারের মতো গইলা বের হয়ে যায়। আপনারা সবাই সবকিছু করেন কিন্তু কেউ কিছু বলেন না। আল্লাহ। আচ্ছা এখান থেকে পিন টুল নিলাম, পিন পিন টুলটাকে নিয়ে এই জায়গায় একটু সেফটি পিন লাগায় রাখি। কি মাথা নষ্ট, কত কি নষ্ট করে ফেলতেছেন। আরে কত সুন্দর করে বলে, 2-1 মাস তো কোনো কাজই করিনি। আচ্ছা এই অবস্থায় গেল, ওর পকেট টকেটও আমাদের বানানো শেষ। এখন ধরেন এই পকেটের এই জায়গায় আর একটু কিছু ডিজাইন নকশা টকশা থাকে, মানে গ্রিপ থাকে, সেই গ্রিপগুলোকে বের করতে হবে। গ্রিপগুলোকে বের করার জন্য হচ্ছে এই এজ সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, এই জায়গা থেকে হচ্ছে আপনার অফসেট এস ইন্টারনাল লাইন, এখান থেকে লাইন বাড়াই দিতে হবে। দেন এখান থেকে ওকে, তারপর এটাকে সিলেক্ট, এখান থেকে হচ্ছে কাট অ্যান্ড স। সো অপর পাশে অলরেডি হয়ে গেছে সিমেট্রি করার কারণে। আর এইখানে যে হাতা আছে, হাতার এখানে স্লিপে সিলেক্ট করলাম, এখান থেকে হচ্ছে আপনার অফসেট এস ইন্টারনাল লাইন, এটার ইন্টারনাল লাইনটা আরো বড় হবে। দেন এখানে হচ্ছে ওকে, এই জায়গা থেকে কাট অ্যান্ড স। হ্যাঁ যতটুকু রাবার, স্যার রাবার দিতে চাইলে এই যে এই পার্টটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করলে এই যে এখান থেকে ইলাস্টিক, ইলাস্টিকটাকে অন করে দেন, অন করে দিয়ে এই যে দেখেন এই যে কুচকানো শুরু করে দিছে। সো এটার হচ্ছে আপনার ফার্স্টে ইয়া বাড়াইতে হবে, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করলে হয়ে গেল। এই যে পার্টিকেল এখানে 20 আছে, ফার্স্টে পার্টিকেল করে দিতে হবে ধরেন 5, মানে এটা এখানে পলি বাড়াইতে হবে, নাইলে স্মুথনেসটা ভালো ফিল করতে পারবেন না। তারপর হচ্ছে যে ইলাস্টিকের এখান থেকে যে রেশিও আছে এটাকে কন্ট্রোল করলে দেখবেন যে এটা চেপে ধরতেছে। ও সিমুলেশন অ্যাক্টিভ রাখতে হবে, এই যে আসতেছে আস্তে আস্তে। ঠিক আছে, এই যে ইলাস্টিকের মতো, এই যে এখন আপনার যেরকম কুচকায় যাচ্ছে। কোথায় ইলাস্টিকের এখানে লম্বা ভাঁজ হয়? ওটা তো টেক্সচার, ওটা তো টেক্সচারে, টেক্সচারে হয়। হ্যাঁ ইলাস্টিকের যে ফিলটা দিতে চাইবেন সেটা তো এই যে এখানে যে হয়ে গেল, ফিজিক্স করে দিল, কিন্তু আপনি যেটা বলতে চাচ্ছেন ওটা হচ্ছে টেক্সচারে হয়। হ্যাঁ হ্যাঁ ওটা তো টেক্সচারে, সুতার, ওটা তো ফ্যাব্রিকের দেখতে কিরকম ওইটা, সো এরকম। আবার ইলাস্টিক অফ করে দিলে যে এটা আবার নর্মাল অবস্থায় চলে আসবে। আচ্ছা এবার আসেন, সো মোটামুটি আমরা এটা ডিটেল শেষ করলাম। এখন যদি এটাকে আমরা নিয়ে যেতে চাই লাইক আপনার জিপার দেখাইছিলাম না আপনাদের। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। জিপার জিপার দিতে জিপার দিতে গেলে হচ্ছে আমাদের যেটা করতে হবে, এই জায়গার এই স্টিচটাকে ডিলিট করে ফেলতে হবে। এই যে এখান থেকে এটাকে ডিলিট করে দেন, এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, এই জায়গাটাকে হোল্ড করে রাখেন। তারপরে হচ্ছে এই যে এখান থেকে দেখেন এই যে জিপারের একটা আইকন আছে,
সো জিপারের আইকনে ক্লিক করলে এখান থেকে জিপার আসবে, তারপরে কোনখান থেকে জিপার চাচ্ছেন এইখান থেকে, সো এইখান থেকে ক্লিক করেন, এই বর্ডারের উপরে এই নিচ পর্যন্ত এখানে এসে ডাবল ক্লিক করেন, তারপরে আবার এখানে এসে এটাকে নিচ পর্যন্ত নিয়ে আসেন, এখানে এনে ডাবল ক্লিক করেন। সো এই যে জিপার চলে আসছে। এখন হচ্ছে আপনি এখান থেকে সিমুলেশন দেন, এই জিপারে হচ্ছে আপনাকে এটা অ্যাড করে দিতে। এখন যদি জিপারের চেনটাকে একটু খোলা রাখতে চান, এই জিপারের এই হোল্ডারটাকে ধরেন, মানে জিপারটাকে এই যে এবার এটাকে নিচের দিকে টেনে নামান, এরকম স্লাইড করে, তারপরে সিমুলেশন দেন, এই যে এটা খুলে গেছে। ওইটার কাজ উনি কাউকে দিবে না, ওটার কাজ উনি কাউকে দিবে না, উনি হচ্ছে নিজের হাই ফুটেছে দেখো ভাই কারণ ওই ওই জুতার ওইটাতে হচ্ছে আমরাও আমাদের নিজস্ব আর্টিস্ট দিয়ে বিট করাইছি, তো কি বলে দেখি, আমরা বলছি যে একদিনে করে দেবো তুমি দাও, ঠিক আছে, একদম কম প্রাইসে দিচ্ছি যে দেখি দেয় কিনা, পুরো সেটাও দেয় নাই। মানে ও ব্যাপারটা হচ্ছে কি নিজেই করবে, ধরেন আপনার কাছে কাজ আসছে ভাই, এখন আপনি কি কাজটা পারবেন জানা আছে, এখন আপনি কি নিজে না নিয়ে আরেকজন দিয়ে দিতে চাইবেন? সো মূলত ব্যাপারটা হচ্ছে যে সে একটু তার হাইপটা উঠাইতে চাইলো যে দেখেন ভাই আমি পারি। আসলে দেওয়া উচিত। ও উনি হচ্ছে আমাদের আমাদের স্টুডেন্ট, হ্যাঁ আমাদের স্টুডেন্ট, উনি হচ্ছে 2004 3 না 4 ব্যাচের জন্য স্টুডেন্ট, সো 20 সালের স্টুডেন্ট উনি। হ্যাঁ অ্যান্ড হচ্ছে ওনার জন্য হচ্ছে প্রায় 2-3টা জবও নিয়ে আসছিলাম, উনি বলে যে স্যার লাঞ্চ করাবে। তারপরে হচ্ছে যায় নাই, আরেকবার হচ্ছে আমাদের ইন্টার্নশিপে জয়েন করবে, তারপর হচ্ছে ইন্টার্নশিপে জয়েন করার পরে হচ্ছে ওনার জন্য ইন্টার্নশিপের থেকে আবার হচ্ছে জব আনা হয়, কারণ উনি মডেল বা কাজ খুব ভালো করে, মানে সেই দিক থেকে কোনো ইয়া নাই, মানে মডেল তারপরে হচ্ছে আপনার রিগিং এগুলো খুব ভালো করে, সো এই জন্য হচ্ছে কাজের চাহিদাও বেশি। পরে হচ্ছে আরেকটা জব আসছে, পরে হচ্ছে উনি বলছে যে আমার জব টব করার সময় নেই। না উনি ফটোগ্রাফি করে, ওয়েডিং ফটোগ্রাফি করে। তারপরে স্যার এই সেক্টরের ওয়েডিং ফটোগ্রাফি সেক্টরটা আলাদা করলে তাহলে 2 দিন স্যার চাপ বেশি এর এখন এই অবস্থা তো আমরা হতাশ হয়ে এরকম পাবেন অনেক অনেক এরকম পাবেন, সো এগুলো নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু নাই। মানে উনি যখন এটা আপলোড করছে তখন হচ্ছে আমি দেখি নাই যেটা আপলোড করছে, আমি যদি থাকতাম তাহলে আমি এটা আপলোড করতে দিতাম না, মানে সিজিতে অ্যাপ্রুভ করতাম না পোস্ট। না এটা তো একটা অনেকগুলো গ্রুপে করছে, সিরিজে আর্টিস্টিক করার পরে আবার একটা সবগুলো গ্রুপে। আবার সিজি থেকে ডিলিটও করে দিছে। আমাদের হচ্ছে 2203 ব্যাচের একজন স্টুডেন্ট আছে জাহিদ করে নাম, উনি বলছে যে ভাই তাহলে আপনিই করলেন, পোস্ট দিলেন কেন?
এই কমেন্টের পরে পোস্ট ডিলিট করে দিছে। খাবি না যখন মার দিবে। মডেল করা ভালো, মডেল করা সুন্দর। ভালো কাজ করে এছাড়া শখ কোর্সের টাইমে কোনো কাজই করে নাই, মানে কোর্স যখন হয়েছে একটা কাজও করে নাই। হ্যাঁ পরে করছে, মানে কোর্সের পরে করছে, কোর্স চলাকালীন কিছু করে নাই। আমার মতো পারে ইয়া, কোর্স শেষ হয়ে যায় কাজ বন্ধ 3 মাস তাহলে একজন অলরেডি সূর্যের আলো দেখতে পারতেছে আমাদের মাথায়। কি হয়েছে? কি হয়েছে? আছে একজন বলেন, আমরা একটু শুনি। হতাশাগ্রস্ত ছিল কয়েকদিন যাবত। আমাকে নাম দরকার নেই। আল্লাহ, হতাশাগ্রস্ত। এটা একটা আশার আলো। এটার কথা বলতেছি। এই জায়গায় যেন কি, এই জায়গায় যেন কি একটা ঝামেলা হয়েছে, ও এটারে ধরে রাখবে না, ছেড়ে দিবে। এটা মনে হচ্ছে দুইটা পার্ট হয়ে যাচ্ছে, সিঙ্গেল পার্ট করা যাচ্ছে না, মানে এই যে মানে ও ঘুরে যাচ্ছে মাথা। পজিশন বসায় দেওয়া হচ্ছে। স্যার কোর্স শেষ হয়ে গেলে খুঁজে খুঁজে পাওয়া যাবে তো আপনাদের কি লাইফ টাইম সাপোর্টের জন্য ওটা কি লাইফ টাইম ছিল না লাইফ টাইম? কোনটা? আমি কোর্স লাইফ টাইম মানে কোর্স শেষে আর কি, যে যদি Course সাপোর্টের শেষে দরকার support হয় বা কোনো support-এর দরকার প্রয়োজন হয় স্যার। আর কি, হুম। ওনার কিন্তু কোনো এখন ইমার্জেন্সির কথা বলতে কি, যদি বাইচা থাকি বা যদি অবস্থা থাকে দেখানোর বা বলার, তাইলে অবশ্যই পাবেন। কিন্তু ধরেন এমন সময় বলছেন অবস্থা নাই, তাইলে আসলে বলা সম্ভব, দেখানো সম্ভব না। এই আর কি। তাহলে একটা লাইফ রিমোট জব লাগবে। রিমোট জব করে অফিসে যেয়ে করে না অফিসে আচ্ছা এখন দেখেন এইটাকে, এই যে আমরা যে তৈরি করলাম, যতটুকু যা যা করছি এই বিষয়গুলোকে এখন হচ্ছে যেটা করতে হবে, ইউভি করতে হবে। সো ইউভি করার জন্য আসলে আহামরি খুব বেশি কিছু করার নাই, সিম্পলি জাস্ট হচ্ছে আপনাকে এই সবগুলা বিষয়কে একটু কাছাকাছি রাখতে হবে। এরকম করে রাখলাম, তারপর সিমুলেশন থেকে চলে গেলাম এখান থেকে ইউভি এডিটর। এন্ড এই যে এখানে হচ্ছে আমার সবকিছু আছে, এন্ড এখান থেকে ধরে ধরে এই যে এগুলাকে আমাকে সাইজ করে এই 1 to 1 স্পেসের মধ্যে বসাতে হবে। কন্ট্রোল এল দিলাম। না এখানে এরকম কন্ট্রোল এল এর কোনো বিষয় আসে নাই। এক জায়গায় হচ্ছে কুটিকাটি করতে হইতো, আর এই জায়গায় কুটিকাটি করা আছে, সাজাইতে হবে। ঠিক আছে, প্যান্ট আলাদা, প্যান্ট বসাবো, আবার শার্ট হচ্ছে আলাদা করে বসাবো। এই কয়টাই কুটিকাটি আছে, এইগুলাকে হচ্ছে আমাদের মূলত আর কি বসাইতে হবে। তো জামার আরেকটা পার্ট ও আচ্ছা পাইছি। মোবাইলে একটা ছবি তুলে নিতাম। স্যার এটা 1 to 1 স্পেস একটু বেশি ছোট না? না একই সাইজ। এক রেজোলিউশনে থাকে চেকার বক্স লাগানো কথা। না এইখানে আপাতত লাগবে না, মায়াতে গিয়ে হচ্ছে আমরা চেকার বক্স দিয়ে দিতে পারবো। মায়াতে গিয়ে যখন ম্যাটেরিয়াল ওয়াইজ দিব না, তখন হচ্ছে এটা অটোমেটিক আপনার আলাদা আলাদা করে আবার করা লাগবে। ওইটা তো আবার ইউএসএল ওখানেও দেখা যাবে। হ্যাঁ তাহলে কোন রকমের এইটা পরে যে কন্ট্রোল সেই রকমই কোনো রকমই হচ্ছে এই জায়গায় জাস্ট হচ্ছে বসায় নিতে হচ্ছে, কারণ বসায় না নিয়ে তো আপনি নিতে পারবেন না। সো এই জন্য জাস্ট হচ্ছে কোনো রকম করে এখানে ওয়ার্ডের বাইরে থাকলে কি ওটা কাউন্ট করবে না। তাহলে মাইরা একটা পার্ট বসাই নিয়ে যায় মায়াতে কন্ট্রোল এল। না তখন হচ্ছে আপনার কষ্ট বেশি করা লাগবে, মানে ওরকম করে গেলে কন্ট্রোল এল দিলে আপনি ঠিকঠাক মতো আউটপুটটা পাবেন না। সেইভাবে বসায় নিয়ে গেলে জিনিসটা আপনার জন্য ইজি হবে। আপনার কোনোটাকে যদি বড় ছোট করতে হয়,
মানে একবার জাস্ট একটু ধরে বড় ছোট করলেই হইলো। কি শীত লাগে? কি বলেন? এই আপনাদের কারণে গ্যাসের দাম নাকি আবার বাড়ায় দিবে? কোন জায়গায় বলা যায় আপনি নিঃশ্বাস নিচ্ছেন যে প্রত্যেক নিঃশ্বাসে লাইক হয়ে যাবে। ওইটাই হচ্ছে বাকি আছে। রাতের কয়টা থেকে 12টা 1টা থেকে 2 বার মানে কি একটা অবস্থা, কাজ করতেছি কারেন্ট গেছে। আমার তো পিসি ওই দিন অফ হয়ে গেছে, মানে পরে যাইতে যে মাল্টিপ্লেক্স লাইন অফ হইয়া নষ্ট হয়ে চলে গেছে। আমি তো পুরো কান্দা কাটি শুরু করে দিয়েছি। এই যে বেসিক্যালি শুরু হয়েছে। আরে ইউপিএস তো খেলনা জিনিস, জাস্ট হচ্ছে আপনাকে একদম ইনসিয়েন্ট লেভেলে সাপোর্ট দেওয়ার জন্য। ব্যাটারি চলে গেছে। আমি বলছি আমার পাওয়ার সাপ্লাই গেছে, বুঝছেন? নতুন আমি UPS বলছি এখন এটা আমি পাল্লা এখন মনে হয় কারেন্টের কোনো একটা ইয়ে আছে, UPS চার্জ ধরে রাখছে। আসসালামু আলাইকুম। এখনকার কারেন্টের লিকুইড। ওয়ালাইকুম আসসালাম। আমার তো ইউপিএস জি আপু, আপনার নাম্বার সেভ করা আছে তো আমার কাছে, বলেন কোথায় যাচ্ছি আমরা? আচ্ছা, জি জি। হ্যালো ভাই, ও কয় টাকা IPS হলে মোটামুটি আপু এটা তো থিওরি ক্লাস হয়েছে, তো 2 ঘন্টার এই থিওরি ক্লাসের কিভাবে ব্যাকআপ দিব একটু বলতে পারবেন? আচ্ছা ওকে বলেন সকালে আসতে, দেন হচ্ছে কথাবার্তা বলে বুঝাই দিব। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ব্যাটারি আছে। মানুষ শুনে এত জোরে কেউ কথা বলে, আল্লাহ কানটারে ধরে ফেলে। হ্যালো ভাই, আমার কাছে ব্যাটারি আছে। আচ্ছা ওই ইয়ের কি অবস্থা বলেন তো, কেউ ইউজ করেন কি বলে সোলার? সোলারের বিষয়ে বলতে পারেন? সোলার তো ইউজ না, সোলারে আরো ভালো হইছে। সোলারে এটা একটা সোলার তো ই লাগাইতে ডাইরেক্ট হয়। চালাবেন না, ডাইরেক্ট না, আপনার একটা ই লাগাইতে হয়। ব্যাটারিতে চালাবেন। ওই যে সোলারের থেকে কনভার্টিং কি করে। ওইটা স্যার কস্টিং বাড়বে, ওইটা কস্টিং বাড়বে। দেখবেন কার্ড একটা হয়ে যায় ফুটা ফুটা করে চেয়ে দিতে হবে। কনভার্টার। সবচেয়ে থেকে ব্যাটারি বেশি আমার ব্যাটারি কাছে আছে, আপনাদের আমি বলি একটা জেনারেটর কিনতে হবে। আরে জেনারেটর কিনবেন তাও তো তেল খরচ আছে না? না আপনার ইউপিএস আইপিএস এ কি হবে, আপনাকে ইনস্ট্যান্ট সাথে সাথে হচ্ছে আপনার মানে কারেন্ট যে গেছে বুঝবেন না, ইনস্ট্যান্ট ব্যাকআপ। কারেন্ট গেলে তো জেনারেটর ছাড়তে গেলে তো জেনারেটর চাইতে হবে, ছাড়তে হবে, তারপর স্টার্ট হবে, আবার বন্ধ করো, আবার ছাড়ো। অটো করে নাইলে বিল গেটসের ওইটার সাথে কথা বলি, টয়লেট ঠিক আছে বিদ্যুৎ পূর্ণ কি একটা দিয়ে 2 ব্যাটারি দিয়ে? কি বলেন? একত্রিত দাম যে দাম আচ্ছা দেখেন এই যে মোটামুটি হচ্ছে পুরো আপনার ওই যে একটা স্পেস খালি আছে। কোনটা, এগুলো দরকার নেই, এগুলো হচ্ছে যে জিপার, এমনি তো এই জিপার কি কারেন্ট গেল না আসলে? আচ্ছা তাহলে আমি উঠছি সেই দিক দিয়ে। হ্যাঁ, তাইলে আসছে তো এতক্ষণ তো এসে চললোই, এতক্ষণ চলছে না এসে। আমরা খেয়াল করে নেই এটা। আচ্ছা যাই হোক, কারেন্ট গেলে বলতে আসবে যে বন্ধ করে দেন, চলতেছে চলুক। আচ্ছা দেখেন এইখানে হচ্ছে আমরা আমাদের যেই পুরো আসছে
আমাদের যে ইউপির আমি ভাবছি যে আসছে ইউপির যে পার্টগুলো ছিল সেইগুলো হচ্ছে আমরা এখানে কমপ্লিট করলাম, দেন হচ্ছে এখানে এই অবস্থায় আছে। এবার আর কিছু করতে হবে না। নিচের এইগুলো নিতে হবে স্যার। এগুলো না, এগুলো আসলে এখানে যে জিপারটা আছে জিপারের মডেলটা যাবে না, শুধু ফ্যাব্রিকগুলো এক্সপোর্ট হবে। সো এই জন্য আসলে এটা নিয়েও লাভ নেই। জিপারটা দরকার হলে আমি মায়াতে জিপার বানিয়ে নিতে হবে জায়গায়। না, জিপার লেস আপনি আবার করতে পারবেন না, কারণ আপনি যদি এতটুকু জায়গা জিপার দেখাইতে চান তো এখানে জিপার দিলে টেনে ধরে রাখলে যেরকম লকটা হয় সেই লকটা তো আপনার বানাইতে হবে। তো যদি জিপারটা এখানে না দেন তাহলে তো আপনি মায়াতে গিয়ে আবার সেটা করতে পারবেন না। থাক, ওইগুলা ডিলেট। ওইগুলা কাপড় কাছে তো টুকরা কাপড় পরে আছে। অনেকে দেখবেন টেলার্সের দোকানে গেলে, ভাই আমার না একটু টুকরা কাপড় ছিল ওইটা দিয়ে দেন। না, পিন ফেলে দিছি। ও না, পিন আছে, সমস্যা নেই, পিন থাকলে সমস্যা নেই। আচ্ছা, এই যে পার্টগুলো এখানে নিলাম, এবার সবগুলোকে একসাথে সিলেক্ট করেন। সিলেক্ট করলে যেটা হবে যে আপনার ফুল এই ফ্যাব্রিকটা সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, সিলেক্ট হয়ে যাওয়ার পরে এবার আপনি চলে যান হচ্ছে ফাইল থেকে চলে যান এক্সপোর্ট থেকে চলে যান হচ্ছে আপনার ওবিজে সিলেক্টেড। এখন এখান থেকে হচ্ছে ধরেন ফাইল নাম্বার দিয়ে দেন, এন্ড দেন এখান থেকে সেভ। এখানে আসেন, এখানে এসে লিখতে হবে যে আপনার মানে সিলেক্ট করতে হবে সিলেক্ট অল গার্মেন্টস অ্যান্ড ট্রিমস, এটাকে সিলেক্ট করবেন। এখানে দেখেন একটা সিঙ্গেল অবজেক্ট কিন্তু না, এখানে কতগুলো আছে, অনেকগুলো অবজেক্ট না, তাহলে এখান থেকে দিতে হবে হচ্ছে মাল্টিপল অবজেক্ট। তারপর এখান থেকে থিম, তারপরে হচ্ছে আপনার এখান থেকে দিতে হবে স্কেলে এসে সিএমটাকে সিলেক্ট করে দিতে হবে। অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনি কোনটা, সিলেক্ট অল এই যে যেটা সিলেক্ট অল গ্রাফিক্স অ্যান্ড ট্রিমস, দেন এখান থেকে হচ্ছে আপনাকে দিতে হবে ওকে। সেই যে ওকে দিয়ে দিলাম, অ্যান্ড এটা হচ্ছে আপনার এক্সপোর্ট হয়ে গেছে। এই যে এক্সপোর্ট এখানে চলে আসছে। এখন যদি আমরা মায়াতে যাই, আচ্ছা মায়াতে আসার পরে এই যে ফাইলটা আছে এটাকে ধরে আমি মায়াতে এনে ছেড়ে দিলাম, এই যে চলে আসছে। হ্যাঁ, কিন্তু একটা বিষয় দেখেন, আমরা ছোট্ট একটা বিষয় ভুল করছি, সেই ভুলটা এখন বুঝতে পারবেন। কি ভুল বলেন তো? এখানে না, উল্টা না, এখানে কোনো কিছু কোয়াড করে আনা হয় নাই, সব এই যে এরকম আপনার ট্রায়াঙ্গুলার মোডে চলে আসছে। হ্যাঁ, সো যেটা অ্যাকচুয়ালি আমাদের খুব একটা ইফেক্টিভ হবে না, কাজে লাগবে না। সো আমাদের কি করতে হবে, পুরোটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, অ্যান্ড এই ফাইলগুলোকে হচ্ছে আপনার ডিলিট করে আসলাম হচ্ছে সফটওয়্যারে। এসে দেখেন এখান থেকে যদি প্যাটার্নগুলোকে সিলেক্ট করেন, একদম লাস্টের দিকে আসলে দেখবেন রিমেশ বেটা নামে এখানে অপশন আছে, যেটা অফ করা। এটাকে যদি অন করে দেন, না হ্যাং করবে, কারণ এখানে অনেক তো। আচ্ছা, এইটাকে ডিলিট করে দিই, এটাকে আর দরকার নাই আমার। এন্ড এই জায়গায় আসলে দেখতে পারবেন যে আপনি যদি ফ্যাব্রিকগুলোকে ধরেন, এটা অন করা হয়েছে, এটা অফ আছে, এটাকে অন করে দেন,
তারপরে এই যে এগুলাকে অন, পিকচারটা কত লাইক যায় যায়। আমি আর কি রিস্ক না নেওয়ার জন্য অল্প অল্প ধরতেছি, নিয়ে ফেলেন। না নিয়ে গেলে আবার কাটলো নিয়ে তারপরে ক্র্যাশ করলে আবার শুরু থেকে করা লাগবে সব। আর কি আগে কি আগে মাউন্টেন ডিউ খাইতে হবে, তারপরে করতে হবে। ডিউ খাই নেই তো। স্পিডও থাকতে পারে ইমার্ট গান পুরো অ্যাড করা বেরোস হয়ে যায় তবে নগদ যে বিজ্ঞাপন বানাইছে সেটা খুব পচা কাজ করতেছে। হ্যাঁ এখন মানে বড় লোক কিনা করে নগদের দিয়ে দেয় সাবলা করতে নগদ লাগে এগুলোর আইডিয়া কার বন্ধ বানাইতে তো ফালতু দোস্তা কারণ আপনাদের না, এখন দেখেন উনি বানাইতেছে এজ এ ডিরেক্টর, ভিজুয়ালাইজেশন, ক্যামেরা পজিশন এগুলো সব ওনার, কিন্তু স্ক্রিপ্ট কার? স্ক্রিপ্ট আপনাকে স্ক্রিপ্ট, স্টোরি এটা তো হচ্ছে আরেকজন দিছে না, কপিরাইটার যে সে দিচ্ছে। তো এখানে কন্টেন্ট রাইটারেরও এখানে বিষয় আছে। মার্কেটিং এর দায়িত্ব পুরো তো সুলেমান সুখন স্যার তো ওনার আবার ওনার ওনার সুখন নামটা নেওয়াটা এগুলো মাথায় কাজ সুলতান সুগুনের ভক্ত লোক আমি চাই এরকম একটা হবে না পাবে আছে নাকি কেউ ভক্ত রক্ত? আছে আছে তাই নাকি? কে? না বললে স্যার যাবে না নাম কে? ইয়া সাহেব নাকি? তুষার সাহেব? হ্যাঁ, আপনি কি ওনার কমেন্টে গিয়ে ভালো ভালো কমেন্ট করেন? শুধু হ্যাঁ বা না বলেন তাহলে বুঝবো। কমেন্টই করেন না। সুলেমান সুখনের চাইতে ভালো কোনো কমেন্ট করে না, ভালো খারাপ নোটিং করে করতে না। হবে বুঝতে পারছি। খারাপ করে না আমি তো দেখলি মনে হয় না মাঝে মধ্যে না, ব্যাপারটা হচ্ছে কি, উনি ব্যক্তিগতভাবে কেমন আমি জানি না, ওদিকে জানতেও চাইবো না। তবে কথাবার্তা অনেক উল্টাপাল্টাও বলে, আবার কিছু কাজ মানে মনের কথাও বলে, সেদিকটা ভালো লাগে আবার খারাপও লাগে। মজার ব্যাপার হইতেছে উনি যতগুলো কোম্পানিতে চাকরি করে আসছে না সব সব কোম্পানি শেষ মানে খালা নিয়ে বসে। কিন্তু উনি কিন্তু একটা বড় পজিশনে আছে, উনি বলে মোটিভেশন। আচ্ছা, সে যেটাই দেখ। স্যার পিছনে একটা বাড়ি হ্যাঁ, কোনটা? হাতা হাতা আপনার ইয়াটা না, হাতাও দেওয়া হয়েছে, এই যে হাতাও আছে। হিরো আলমের মোটিভেশন অনেক ভালো। কমরেডটা ঠিক আছে সে কাজ করে যাচ্ছে তার মতো করে সে নতুন উদ্দীপনায় ফিরে হ্যাঁ। আসছে কোনো বিষয় না সে যত কিছু বলো কিছু বিষয় না তাহলে ওর থেকে আর কেউ ইয়ে এগুলা কি করলাম? সরায় আর যাই হোক, বিবিসি তো কভার করছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। স্যার ওই পিছনে কোমরের যে বেল্টটা তো একটা বেল্টের এই ডান সাইডেরটা আছে বাকি আছে ওই যে ওই যে বেলটা ওটা একবার অ্যাঙ্গল কথা আরে করুন আচ্ছা, এবার দেখেন এই যে এই জায়গায় আমাদের ইয়ে ছিল, কই গেল? না, পার্টিকেল 20 ছিল, এখানে করে দেন 10। আল্লাহ জানে কি করে। ফাস্ট করে স্মুথ করার জন্য না স্যার হ্যাঁ, মানে একটু হাইপলি করার জন্য। আর যদি হচ্ছে হচ্ছে সবাই চলে না আস্তে আস্তে এই যে হয়ে গেছে। এবার কন্ট্রোলে একটা ট্রাই হয়ে গেছে একটা ট্রাই ওই অনেকগুলো ট্রাই থাকবে ছোটখাটো। ওগুলো আছে ওগুলো ইউনিটি আছে ওগুলো সো এখান থেকে সবগুলোকে সিলেক্ট করলাম, এখান থেকে ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সিলেক্টেড। সিলেক্ট অন প্যাটার্নস, এখান থেকে মাল্টিপল, ঠিক আগে দিয়েছিলাম সেগুলাই আছে। ওকে, ডান। এবার যদি এটাকে ধরে মায়াতে নিয়ে আসি, এই যে এবার দেখেন এটা ঠিক মতো আসছে। এখন এই যে এইগুলো আপনাকে এরকম দেখাচ্ছে, সো এইগুলাকে ধরেন, ধরে এখান থেকে এই যে ল্যাম্বার্ট, এটা কি ম্যাটেরিয়ালে আছে? পেইন্ট ফন্ট,
তারপরে হচ্ছে যে এগুলোকে ধরেন জিপারও আসছে। সবার সাথে তালে তালে চলে আসছে। না জীবন তো আর নেই আসলে না ওই যে আপনার গ্রাফিক্স আর ট্রিমস দিয়ে দিছি না, গ্রাফিক্স আর ট্রিমস এর মধ্যে এগুলো সব চলে আসে। কিন্তু দেখেন এই মডেল আসলে কতটুকু কাজে লাগাতে পারবেন বলে মনে হয় খুবই পচা অবস্থা এই আর কি। আচ্ছা সো এখন যদি আমরা এটার ইউভিটাকে চেক আউট করতে যাই যে ইউভির কি অবস্থা, সো পুরোটাকে সিলেক্ট করলে সব এই যেভাবে আসছে। আচ্ছা পুরোটাকে আমাদের মনে হয় ইম্পোর্ট আমরা আরেকটা দিয়ে দেখতে পারি এরকম করে, এক্সপোর্ট সিলেক্টেড, কিসের ফাইবারের যে নতুন আপডেট আসছে, তো আপডেট আসার পর থেকে মনে করেন সব বড় বড় ফ্রিল্যান্সাররাও এখন কান্নাকাটি শুরু করে দিচ্ছে, কারণ এখন আর বায়ার রিকোয়েস্ট আসতেছে না, কোনো কিছু হচ্ছে না, মানে ওরা ওদের সব সিস্টেম চেঞ্জ করছে। তো আস্তে আস্তে আবার ঠিকঠাক হয়ে যাবে, একটু ধৈর্য ধরতে হবে এই আর কি। না অনেকে বলতেছে যে ওদের গিগ প্রো হচ্ছে অ্যাকাউন্টও করতে দিচ্ছে না। অ্যাকাউন্ট মানে বাদ দিয়ে দিতে। এই যে আমাদের বা হয় না আমার আমাদের রুমের একটা আছে ওর মানে আমাকে চলে গেছে আবার ফিরে অ্যাকাউন্ট চলে গেছে একটা চলে মডেলগুলো এখন ইউজ করে একটু কেয়ার করতে যারা মানে কি তার অ্যালগরিদম এটা আমি এখন বুঝলাম না কেমনে তৈরি করতে ম্যাক অ্যাড্রেস হলো বুঝলাম এটা তোমাদের দুইটা তৈরি ইয়া তো এক মানে আমার তো দেশে ছিল আপনার আইপি অ্যাড্রেস তো সবগুলোরই প্রায় আইপি চেক করে না, ম্যাক চেক করে। আর স্যার ইয়া কেমনে করতে হয় মানে আমার এই দুইটা ডিভাইস আমি ইউজ করি তো ওদেরকে কিভাবে এটা ওই যে নিচে হেল্প সেন্টার আছে, সেন্টারে তো অপশন আছে হেল্প সেন্টারে কি ওদেরকে মেসেজ করতে হবে, হ্যাঁ বলতে হবে যে আমি এইটা করতেছি, তো এই ব্যাপারে আমার কিভাবে হেল্প করবা করো। না ইয়া কি বলবো এ কি অবস্থা, আর কই এই কি দুষ্টামি শুরু করছে। মোবাইল ইউজ করে আর হচ্ছে পিসিতে কাজ করে আপনার মোবাইল কিছু বিভিন্ন এই অ্যাপসটা আমরা সমস্যা না এগুলো তো না করলে দুইটাতে লাগবে প্যারা নেই তো এগুলো লাগাই দিলে আপনার
না অ্যাপস অফ থাকলে দেখাবে না, অন রাখতে হবে। মানে আপনি যখন অ্যাপ অন রাখবেন তখন, কিন্তু মেসেজ আপনার ঠিক আছে, মেসেজ বেরোয় গেল তো দেই অনলাইনে বুঝি না পিসিতে লগইন করতে আধা ঘন্টা তাহলে পরে আপনারা ফেভার করতেছে সেটা বেরোয় গেছি মনে করেন আধা ঘন্টা পরে আবার দেখতেছি আচ্ছা এই পার্টগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আচ্ছা আমি এই জায়গায় আপনার কম্বাইন দিয়ে দিলাম, কম্বাইন্ড হয়ে গেল। অ্যান্ড যে ভার্টেক্সগুলো মানে খোলা টোলা আছে সেগুলোর জন্য আমি হচ্ছে এখানে মার্জ ভার্টেক্স দিয়ে দিলাম। তো এই জায়গার ভার্টেক্স যেগুলো ফাঁক ঠাক আছে ওইগুলোকেও হচ্ছে আপনার কানেক্ট করে নিছে। অ্যান্ড যদি আমি এই উপরের পার্টগুলোকে সব সিলেক্ট করি, উপরের পার্টগুলোকে সিলেক্ট করলাম, এখান থেকে এইটা অ্যান্ড এখান থেকে এইটা সিলেক্ট করার পরে ঠিক একইভাবে হচ্ছে এই জায়গাতেও আপনার কম্বাইন করে নিলাম। অ্যান্ড এই পার্টগুলো এখানে আলাদা অ্যান্ড এটা আলাদা। সো এটাকে সিলেক্ট করে এই জায়গা থেকে রেন্ডারিং থেকে একটা ম্যাটেরিয়াল অ্যান্ড নিচের প্যানটাকে সিলেক্ট করে এখান থেকে আরেকটা ম্যাটেরিয়াল। সো দুইটা ম্যাটেরিয়াল দেওয়া হলো। এখন যদি ধরেন নিচের প্যানটাকে সিলেক্ট করি, এখানে হচ্ছে প্যান্টের এই অংশগুলো দেখতে পাবো। ইউভি শেল থেকে সিলেক্ট করে এখান থেকে কন্ট্রোল ইউ একবার দেন, ফিক্সড। ওই যে কিছু ট্রাই আছে ওইগুলোকেও ফিক্স করবে। দেন এবার কন্ট্রোল এল দেন, বাস এই হয়ে গেল। এবার হচ্ছে কন্ট্রোল এল, বাস। এবার যদি আপনার কাছে মন চায় যে আপনি এটাকে একটু সুন্দর করে সাজায় গুছায় দিবেন, অরিয়েন্টাল মন চায় না, এখন যে নিজের অবস্থা নিজেরা বুঝে কমফোর্টেবল যেগুলো এখানে একটু বসে আছে আমার ডাক্তার আমার ডাক্তার করতে দাও কেন কি ভিডিওতে একটা দিয়ে বসালে তো এটা একটা আলাদা কিছু আমি যে জুসের ওপর বানাইছি এটা করে দিয়েছি ইয়ে সব ফটোশপ থেকে বানাই আছে স্যার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ ভিডিওতে আপনার একটা প্রবলেম হয় যখন আপনি কোনো ইমেজ মানে ইয়া করেন তখন আপনার শো করে না। এই যে এখানে টেক্সচার বাটনটা অ্যাক্টিভ করালে শো করবে। ওই আপনার যে শেডার থেকে আপনার ওই যে এলিমেন্টস এর যে গোল বল আছে ওইটাতে শো করে না। এই যে সেটা হাইপার শেডে শো করানোর জন্য হচ্ছে যে এখান থেকে হার্ডওয়্যার না, থেকে এই যে এটা আসছে না, আসার পরে এটা পুরো গায়েব হয়ে যায়, মানে ওই অপর অংশটাই থাকে না। মানে এটা এখানে থাকে না। ব্ল্যাক হয়ে যায়। আচ্ছা এটার জন্য হচ্ছে এই যে আপনার এখানে যেতে হবে, গিয়ে এই যে ম্যাটেরিয়াল ভিউয়ার এটাকে ক্লিক করলে তারপর দেখবেন যে এটা এখানে চলে আসবে, যেমন এই যে এরকম। না এরকম না, তাহলে আছে কিন্তু ইয়াতে উইন্ডোটা আছে কিন্তু অন্ধকার। কালার শো করে না, এটা আমিও ফেস করছি। এটা এই যে এখান থেকে ঠিক করে এই যে এইটা দেখতেছেন না, হ্যাঁ। এগুলো অপশনটা থাকে, সবই আছে কিন্তু চেঞ্জ করতে ম্যাটেরিয়ালটাই নেই। মানে আচ্ছা তাহলে ম্যাটেরিয়াল না থাকলে হচ্ছে আপনি ইয়াতে যাবেন, এই যে আপনার প্রিফারেন্সে যাবেন, প্রিফারেন্সটাকে ডিলিট করে দিবেন। আবার হ্যাঁ প্রিফারেন্স ডিলিট করে দিয়ে আবার নতুন করে সফটওয়্যার অন করবেন, দেখবেন চলে আসছে। আর এজ কানেক্টর দিলে তো ভিডিওতে এটা কাজ করে না। কোনটা? এজ কানেক্টর দিয়ে এইচ পেইন্টার কি কাজ করে না? ভিডিওতে তো এটা ম্যাটেরিয়াল হিসেবে অ্যাড না। হ্যাঁ চলে আসবে, আপনি যে রাইট বাটন ক্লিক করলে এইখানে দেখবেন যে এইখানে লিস্ট আকারে আসবে, যতগুলো দিবেন ততগুলো সব এই জায়গায় লিস্ট আকারে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা সো হচ্ছে এই প্যান্টেরটা গেল আমাদের। এরপরে হচ্ছে আমি যদি উপরের এই পার্টটাকে সিলেক্ট করি, এইগুলো হচ্ছে এখানে আছে, সেলগুলোকে সিলেক্ট, কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ দেন সিলেক্ট করে কন্ট্রোল এল
অ্যান্ড হচ্ছে এবার আপনি এগুলোকে আর একটু ঠিকঠাক করে দেন। স্যার এটা কি গেমের জন্য পরে কাজে দিবে? হ্যাঁ, এই তো মডেলটা কি বানাইতেছে তাহলে আর কমাই যায় না। এই মডেলটাকে আমি গেমে কাজে লাগাতে পারি না বেক করতে হবে? এটা এটা আপনি বেক করবেন না, এটাকে হচ্ছে আপনার রিটপও করতে হবে যদি আপনি গেমের জন্য ইউজ করেন, কারণ গেমের জন্য হচ্ছে আপনাকে লো পলি করে দিতে হবে। দেন লো পলি করতে গেলে এটাকে লাইভ করে এটার উপর হচ্ছে রিটপোটা করবেন, তাহলে লো পলি ভার্সনটা রেডি হবে। দেন এটাকে আপনি সাবস্টেন্স পেন্টারে নিয়ে হাই পলিটা বেক করে দেবেন। আর ইয়াটা যে বুট ই যেটা সেটা যদি মুভ করতে চাই মুভ এক জায়গায় স্টিল থাকে। হ্যাঁ, গেমসের মধ্যে এগুলো স্টিলই থাকে, এগুলো নড়ে না দেখবেন খুব একটা। আর যদি নড়াইতে হয় তখন হচ্ছে এটাকে আলাদা করে বানায়া এইখানে হচ্ছে সেটার মধ্যে ফিজিক্স অ্যাপ্লাই করাইতে হয়। আমি গেমের মধ্যে গেছি নরমাল সময় জায়গায় ভিডিও ফুটেজ দিয়ে দেয় যাতে বোঝা যায় যে না এই গেমের মধ্যে এই জিনিস ফ্যাব্রিকটাকে নড়ানো ইটস নট চারটেখানি কথা, এটা মনে করেন অনেক বড় কথা। পিসি গেমসের মধ্যেও ফ্যাব্রিক এরকম নড়ায় না। জি জি পিসি গেমসের মধ্যেও দেখবেন ফ্যাব্রিক বডির সাথে মার্চ করা স্টিল থাকে। নিচের গুলো ওগুলো তো পাতলা পাতলা জাস্ট হচ্ছে প্লেন থাকে, ওই প্লেনের মধ্যে তো জিওমেট্রি নাই, তো এই জন্য ওটা নড়ানো যায়। নরমালি ব্লেন্ডারে তো ক্লক জিওমেট্রি দিয়ে কাজ করে। ব্লেন্ডারে দেখাবে, কিন্তু আপনি যখন গেম ইঞ্জিনে নিয়ে যাবেন তখন এটার অনেক অপটিমাইজ করে নিয়ে যেতে হয়, নাহলে গেম ইঞ্জিনই অনেক হেভি হয়ে যায়, বুঝতে পারছেন? এইটার উপর পর প্রসেস করে যা আমার বানানো বন্ধ দিয়ে পরে মডেল বানায় টিম নিলে নেয় না নিলে ফায়ার রিকোয়েস্ট দিনে আমরা দেখতেছি আনরিয়েল ইঞ্জিন স্পেশালিস্ট তো সবই ধরে স্পেশালিস্টকে বলে তা আমি তো স্পেশালিস্ট না আনরিয়েল দিকে আর 30-40 টাকা বিক্রি হয়ে গেল কিন্তু সব স্পেশালিস্ট ফাইবার আর সব স্পেশালিস্টরা দেখবেন একদম $4-5 কাজ করে দেয়। শুনেন, ওদের কাছে স্পেশালিস্ট মানে কি জানেন? মানে আমরা স্পেশালিস্ট মনে করি যে ভাইরে ভাই সেই লেভেলে হইতে হবে তাইলে স্পেশালিস্ট, আর ওরা মনে করে যে ভাই তুমি এটাতে কাজ করে দিতে পারলেই হইলো, কোনো প্রবলেমে না পড়লেই হইলো, তাইলেই তুমি স্পেশালিস্ট। বাংলাদেশের বললে ভয় লাগে আল্লাহর উপর কাজ না করে ক্যারেক্টারের কাজ পেয়েছে তো বোঝা আনরিয়েল ইঞ্জিনে ঠিক করে দিতে হবে ওই যে দিকে দায়িত্ব তো আমার না যে আনরিয়েল ইঞ্জিনে করবে ও নিজে করে নেবে যেটার এসে ওইটার 70 টাকা দিবে ওইটার পারে না বলে যে ওর ক্যারেক্টারের সমস্যা আছে তাহলে ক্যারেক্টারের সমস্যা হলো কি ক্যারেক্টারের সমস্যা হলো ক্যারেক্টারে কিসের সমস্যা পরে যেটা মানে আমি ইঞ্জিনের ভিতরে ভিডিও পাঠাচ্ছি আমি ইঞ্জিনিয়ার ঠিক করতে গেলে এগুলো থেকে ঠিক করো এই দিছি এরকম ক্লায়েন্টও পাওয়া যায় না। আছে ওর আর উপায় নেই স্যার আরে সবই তো ড্রপশিপিং আচ্ছা, সো হচ্ছে এখানে আমাদের ড্রেসের পার্টও হয়ে গেছে। এখন যদি আপনি এটারে ধরেন, ধরলে সবগুলোকে একসাথে এইভাবে দেখতে পারবেন, কিন্তু এইভাবে দুইটা ম্যাটেরিয়াল দেওয়া থাকে ঠিক আছে, বাট একটা ম্যাটেরিয়াল দিয়ে আবার টেক্সচার করতে নিয়ে যায় না, তাইলে হচ্ছে আবার ইউভি যে এইভাবে পাবেন। এখন যদি আপনাকে বলা হয় এটাকে লো পলি করতে, সো লো পলিটা কিভাবে করবেন? লো পলি করার জন্য হচ্ছে পুরোটাকে সিলেক্ট করতে হবে, এখান থেকে হচ্ছে এই যে লাইভ করে দিতে হবে। লাইভ করার পরে এটা আবার লাইভ হয় না, ওই যে লাইভ আমরা লাইভ এটা হয় না কেন? কম্বাইন করে আমরা লাইভে যেতে আরে নিচেরটা হয়ে আছে। আচ্ছা দেখেন, এখান থেকে চলে গেলাম মডেলিং টুল কিটে, কোয়াড্রো
এবার কোয়াড্রো দিয়ে হচ্ছে আপনার এটাকে তাকায় তাকায় গেছে। ট্যাগ টু খায়া এগুলো কেমন ভাই আমি যা দেখতে পাচ্ছি যে এর চেয়ে বেটার আপনার ওই ক্যারেক্টারের ওইটাই ভালো। ওখান থেকে আর এই যে ভালো ভালো করা যায়। যার খুবই শখ হবে অরিজিনাল দিয়ে তো সিদ্ধার্থ মানে একেবারে নতুন কিছু বানাই দেখতে তো এর বিকল্প নেই। ইতে করে কি লাভ? আমরা যে চাই দরকার নেই। লস মিয়া সময় আসলে সবকিছুতেই লস একদম। আচ্ছা কি বানাই আনলাম তাও বুঝতে পারছি না, যে সেই মানে হার্ট শেমিতে চলে আসছে। না দেখতে বুঝতে লেগে গেছে বেক করবে যখন বেক করবে কি দিয়ে? বেক করবেন কি দিয়ে? আচ্ছা এটা বেগও করবো না বেক না তো লো করলে- পলির উপরে হাই পলি বেক করবেন না? তাহলে তাইলে তাইলে লাভ আছে না হাইটে না এখন বলে তাইলে লাভ আছে। এটা বের করলাম আর যে মানে এই গেমে যে গেমে সেট বানাইলাম না এমনিতে না থাকতো। এমনি থাকলে তো কোনো সমস্যা নেই। এমনি থাকবে ঝুলো ঝুলো সো এই যে আপনার এই যে এই ম্যাচটা তৈরি হইতেছে না লো পলিতে, এই লো পলির ম্যাচটার উপরে হচ্ছে আপনি সাবস্টেন্সে নিয়ে এটাকে বেক করে দিবেন। হ্যাঁ বুঝতে বুঝতে পারছেন? পারছি। তো বেক করে দিলে তখন গিয়ে হচ্ছে আপনার লো বলে যেটা। লো পলির উপরে এই যে কাপড়ের যে ফ্যাব্রিকের ভাঁজ টাজগুলো দেখা যাচ্ছে এগুলো সব দেখতে পাবে। সো মূলত এইরকম পলিমেশ যেই রকম আছে এই পলিমেশ দিয়ে গেম আপনার অ্যানিমেশনও চলবে না। এটা ছোটা। ঠিক আছে, এরকম হাই পলি দিয়ে। কিন্তু আপনি যদি এইটাকে ডিরেক্ট ক্যারেক্টারের বডির সঙ্গে পেইন্ট ওয়েটের মাধ্যমে কানেক্ট করে দেন রিগের সাথে, তাইলে আবার দেখুন এটা খুব স্মুথ কাজ করতেছে। কারণ রিগের জন্য আমরা জানি যে যত বেশি পলি থাকবে সেই জায়গায় বেশি খুব জি, বেশি যত ভালো নয়। ডিফরমেশনটা ভালো করবে। কম দামে ক্যারেক্টারের ভিতরে এত দামি পলির এই এই করা কোয়াড্রো পিসার এই যে চিপা চুপা এগুলো সম্ভব। হ্যাঁ, সবই সম্ভব। তোমার কোনো এই চিপা চুপাকে করানোর জন্য আরেকটা প্রসেস আছে, যে প্রসেসটা হচ্ছে এরকম। ফার্স্টে হচ্ছে যে 3D টা একটা এক্সপোর্ট করছেন, দেন এই পুরো মডেলটাকে একসাথে ধরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে দিতে হবে রিসেট 3D অ্যারেঞ্জমেন্ট, সরি রিসেট না 2D অ্যারেঞ্জমেন্ট। এই 2D অ্যারেঞ্জমেন্ট দিলে এইখানে দেখবেন যে আপনার সবগুলো এরকম 2D তে চলে আসছে। পুরো যে ভাঁজ করে যে অবস্থাগুলো ছিল সেটা পুরো হচ্ছে এই অবস্থায় চলে আসছে। এখান থেকে সেলাই দেখা যাচ্ছে, এই যে সেলাই অফ করে দিলে দেখবেন কোনো সেলাই নাই। এখান থেকে ওয়্যার ফ্রেম ভিউ অফ করে দেন, এই যে ওয়্যার ফ্রেম নাই, এখন এই অবস্থায় আছে। পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে এক্সপোর্ট করেন হচ্ছে ওবিজে এক্সপোর্টেড, এন্ড এখানে লিখে দেন 2D। এই যে 2D টা এক্সপোর্ট করছেন, এবার এই 2D টাকে ইম্পোর্ট করতে হবে। এখানে এসে ইম্পোর্ট, ওই যে টুবি এই যে 2D টা আসছে। এবার এই 2D টার উপরে হচ্ছে আপনি কোয়াড্রো করতে পারেন। ঠিক আছে, এখানে এখানে কোয়াড্রো এখানে সহজ না। এখানে করার পরে যেটা করতে হবে, যে আউটপুটটা তৈরি হবে, লাইভ মার্কেট না না লাইট মারবেন না, এখান থেকে যে আউটপুটটা তৈরি হবে সেই আউটপুটটাকে দেখাচ্ছি দাঁড়ান।
এক্সট্রুড ট্যাপ ট্যাপ প্রেস করে মিডল বাটনে ড্র্যাগ করলে এক্সট্রুড হয়ে আসবে। আপনি কি আমার ম্যাক্সও শিখতেছেন? নেক্সট ক্লাস কে তুষার ভাই? আমি কিছু বুঝি নাই ভাই এখনো। স্যার আপনি এই কথা কেন বললেন? কোন কথা? এই প্রশ্ন কেন বললেন? কি ম্যাক্সের কথা? হ্যাঁ? ওই যে আপনি বললেন যে ম্যাক্সে মনে হয় এটা দিয়ে করে। না না কই কখন ও তাহলে আমি ভুল স্যার শুনছি। যেটা শুনছে যে এইসব। শুনতে পারেন না। এই ম্যাক্সের কাজ অবশ্যই করে। না আমি তো ভুল করতে পারি। মানুষের কি ভুল আছে? ভুল নাই বিষয়টা না। স্যার বায়ার রিকোয়েস্টে আপনার সব যতগুলো প্রোডাক্ট মডেলিং এরিয়া আছে সবাই 3D ম্যাক্স বা ইয়াতে চাইছেন। কারণ ওই যে ম্যাক্সের হার্ড সারফেস গুলো ভালো হয় এই জন্য। আমাদের কি করে? ব্যাপারটা কিরকম জানেন, বাংলাদেশের হচ্ছে ম্যাক্সিমাম 3D আর্টিস্ট যারা আছে তারা ম্যাক্স আর্টিস্ট। জি। কারণ ম্যাক্সের মধ্যে আপনি প্রচুর টিউটোরিয়াল পাবেন আগেরকার সময়কার, সো ওইগুলো দেখে দেখে হচ্ছে ওরা মডেলিং করে। দ্যাটস ওয়াই হচ্ছে ওইরকম টেন্ডেনশন থেকে আপনার এই ম্যাক্সের প্রচলনটা বেশি, এই আর কি। আপনি হার্ড সার্ভিস কি মায়া দিয়ে করতে পারতেছেন না? তাইলে So, ম্যাক্সটাকে আধুনিক মনে হয়, ম্যাক্সটা হচ্ছে ব্যাকডেটেড, মায়া হচ্ছে আপডেটেড। জি নামটা আসলে ম্যাক্স মনে হয় আপডেটেড আর মায়া মনে হয় সে আপনার মায়া আগে আসছে, তারপর মানে ম্যাক্স আগে আসছে, তারপরে হচ্ছে মায়ারে আনছে। মানে অটোডেস্কের যে সফটওয়্যারের সেখানে হচ্ছে আগে ম্যাক্স ছিল, তারপরে হচ্ছে আপনার মায়ারে এই সেক্টরের জন্য নেওয়া হয়েছে। আবার দেখি ব্লেন্ডারকে সেটাও মানে খুব স্মার্ট। আমি ব্লেন্ডার ইউআই না ইউআই আচ্ছা দেখেন, এই যে পার্টটাকে এখানে আমরা কোয়াড ড্র দিয়ে হচ্ছে ড্র করে নিছি, এটা কিন্তু হচ্ছে লো পলি ভার্সন। আর এখানের একটা পলির অবস্থা দেখেন যে এখানে কি পরিমাণ আছে। ঠিক এইভাবে যদি হচ্ছে আপনি এই হুডিটাকেও এখন এখানে কোয়াড ড্র দিয়ে করতে চান, এখানে কিন্তু করতে পারবেন না। কিন্তু যদি আপনার এটাকে লো পলি করতে হয়, এটার উপরে কিন্তু আপনি কোয়াড ড্র দিয়ে ইজিলি খুব লো পলি তৈরি করতে পারবেন। যেটা করতে হবে যে এখানে এটাকে সিলেক্ট করতে হবে, তারপরে যেতে হবে হচ্ছে আপনার কোথায় ম্যাশ থেকে যেতে হবে হচ্ছে ট্রান্সফার অ্যাট্রিবিউট, এখান থেকে ওকে, তারপরে হচ্ছে আপনার এটাকে ধরে একটা স্মুথ দিতে হবে। এই বেশি হয়ে গেল তো। আচ্ছা এটাকে ধরে এইটাতে বসবে, সো এখানে সিলেক্ট, তারপরে এখানে সিলেক্ট, এই জায়গায় এসে হচ্ছে রিসেট, তারপরে দেখেন এই যে অ্যাট্রিবিউট, কোন কোন অ্যাট্রিবিউটগুলো হচ্ছে আপনার চেঞ্জ হবে এই জায়গা থেকে। এখান থেকে আপনার চেঞ্জ হবে হচ্ছে ভার্টেক্সের পজিশন, এটাকে অন করে দিতে হবে। ভার্টেক্স নরমাল, এটাকে হচ্ছে আপনার অন করে দিতে হবে। এরপরে হচ্ছে ইউভি, যদি আপনি ইউভিটাকেও ট্রান্সফার করতে চান যে একটার ইউভি ওটার উপরে বসবে, তাইলে ওইখানে সিলেক্ট করে ইউভিটাকেও দেখা দিতে হবে। সো ইউভিটা দিলাম না, এখান থেকে অ্যাপ্লাই দিল, হয়ে গেল। ভিতরে ঢুকে গেছে এটা দেন এটা সিলেক্ট করে এখান থেকে অন করে অ্যাপ্লাই, আরে আবার কই গেল। চোখ বন্ধ যাবো না উপরে আছে স্যার। হ্যাঁ না এখানে তো দেখছি, কিন্তু এই যে আবার কই গেছে। যাবো না ফাইলের নামটা দেখ না। না ভিতরে আউটলাইনার থেকে ধরা যায় না। ধরা তো যায় আসলে, কিন্তু যাবো না এই যে এটা লাস্টেরটা, হ্যাঁ
গায়েবী কাজ করতেছে। আরেকজন কুফা দিতেছে, যাবে না বুঝলা বুঝলা। খেলা দিলে কি না, খেলা দিতে যাচ্ছে না কেন? এটা EA Sports এর মতো you have to pay টাকা লাগবে। ঘটনাটা হচ্ছে যে ফার্স্টে অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, মানে যেই জায়গাটা এসে রিপ্লেস হবে, দেন সেটাকে সিলেক্ট করে যেটা রিপ্লেস হবে সেটাকে সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে ভার্টেক্স পজিশন, মানে এই যে ভার্টেক্সগুলো আছে এই ভার্টেক্সগুলো এই ভার্টেক্সের পজিশনে গিয়ে স্ন্যাপ করবে, মানে ওইখানে গিয়ে বসে যাবে। ও তো হ্যাঁ? লক্ষ বাজবে। সেখানে গিয়ে হচ্ছে বসে যাবে, কিন্তু ঘটনা হচ্ছে ও এখানে যাইতেছে না। না এখানে তো অফই করা না, ইউবি সেট তো হচ্ছে যে ইউবির জন্য। ডিলেটই করবে। না ও গায়েব হয়ে যেতেছে। উল্টে দেন তো তাহলে হইতে পারে। না উল্টায় দিলে তো আরো হবে না। এটাকে আগে সিলেক্ট করতে হবে, সেটার পরে করি। না ট্রাই করছে। সেটাও করছি। এই যে ও এখানে গিয়ে এই দেখেন ওর মাথা খারাপ হয়ে যেতেছে। ও মিলে যাওয়া আরে অনেকগুলো ভার্টেক্স আছে, ও পাগল হয়ে গেছে। না পাগল হয় না, এটা ওর সঙ্গে গিয়েই ও সুন্দর মতো বসে। ওকে হচ্ছে উঠায় দেয়, ওকে উঠায় দিয়ে ওই জায়গায় এটার বডির উপরে এটা চলে আসে। দেন হচ্ছে নিচেরটাকে ডিলিট করে দিলেই হয়। হাইপলিটা উঠে যাবে। না হাই পলিটা উঠবে না, এই হাই পলিটা যেখানে আছে সেইখানেই থাকবে। মানে এই হাই পলিটার উপরে এটা চলে আসবে, মানে একটা ফেসের উপরে আরেকটা ফেস থাকবে। হাইপলিটা ডিলিট করে দিলি না। হ্যাঁ, পরে হচ্ছে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলেই এটা থেকে যাবে। এই আর কি। পরে পুরোটা সব ভাগে না সেম এই যে দেখেন আমি ইউটিউব থেকে দেখাইতেছি, দেখেন এই যে এখান থেকে যাবে, এটা এখানে যাচ্ছে না, এখানে কোনো ধরেন কোনো কিছুতে আমি একটা জিনিস বসাই, এটা তো- ডিরেক্টলি এটা মারলে তো বসে যাবে। হ্যাঁ মার্ভেলাস 2, এই যে মার্ভেলাস 2 মায়া রিটপল লিখে সার্চ করলে এই দেখেন So I'm going to show you how you can quickly create clean right quality version of that bit using a technique. This is my setup inside of Marvelous JC. I'll select reset to me. Okay, so I'll go to file and now we both object live. এই দেখেন এটা হচ্ছে আপনার 2D টা নিয়ে আসছে, যেটা হচ্ছে আমরা নিয়ে আসছিলাম, এন্ড এটার উপরে এই যে কোয়াড ড্র দিয়ে So ওইটা this is ড্র what I করলো। turn off and go to mesh. Base is এই যে set দেখেন to এখান থেকে now we are ট্রান্সফার দিবে, cleaning দেখেন these on our new mesh. Now select your high poly clothing. Go to mesh. Transfer attributes. Option box. Make sure এই vertex এখান থেকে যে on position is করছে, on this time. আপনার And ইয়ে that on your করে sample দিছে ভার্টেক্স space is পজিশন, set to UV. ও ভার্টেক্স Transfer. পজিশনে নিবে, ইউভিও নিবে, দুটাই Okay, নিল। এই we দেখেন now have এক a ক্লিকে low poly version এটা এখানে of গায়ের উপরে চলে আসে। হ্যাঁ এটাই তো হচ্ছে এখানে দেখাইলাম যে এখানে এটা রিটপ করে এটাকে ধরে এখানে যে প্রত্যেকটা পার্ট পার্ট করে না পরে যেটা কম্বাইন করে দেব। হ্যাঁ কম্বাইন করে দেব। ইউটিউবও দেন, ওরা তো ইউটিউবও দিছে। কমেন্ট আছে। এই যে দেখেন ওরা এখানে হচ্ছে আপনার এখান থেকে এই যে ইউবিটাকে অ্যাক্টিভ করে দিছে, আমি জাস্ট ইউবিটা দেই না। ইউবিটা কেন দিছে দেখেন, এই যে এখানে এটার যে ইউবিটা আছে না, আবার যদি দেখেন এই যে এইটার যে ইউবিটা আছে, লোকগুলো ইউবি আবার করে নেবে। এই যে এখানে যে ইউবিটা আছে, এই লো পলিটার ইউবিটা যাতে এটার থেকে মেজারমেন্টটা নিয়ে নেয়, করে নেয়, আর যাতে করা না লাগে, বুঝতে পারছেন? সেই জন্য বুঝেন নাই, এইটার ইউবি করছেন না, এটার ইউবির পজিশনিং করা না, সো এইটাটা তো করা নাই। সো আপনি যখন এইটার অ্যাট্রিবিউট এইটার মধ্যে ট্রান্সফার করে দিবেন,
তখন তো এইটার পজিশনিং এখানেই চলে আসবে এন্ড এটার মধ্যে যে ইউভি আছে সেই ইউভির কোঅর্ডিনেটরও কপি হয়ে ওটার মধ্যে চলে যাবে। তার মানে এটারও আপনার ইউভি আর করা লাগতেছে না। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছি। আচ্ছা। ওখানে দিয়ে ওই আপনি ওর মতো আর কি ইউপিতে ক্লিক করে করে দেখেছি। ট্রাই করে দেখেন। কুচি কুচি হয়ে গেছে। এই যে দেখেন এখানে এটাকে সিলেক্ট, দেন এটাকে সিলেক্ট, এই জায়গা থেকে হচ্ছে আপনার অন এন্ড ইউভি অন, তারপর ট্রান্সফার। এই যে দেখেন ছেলে আমার বড় হয়েছে কিন্তু ছেলে তো বসে নাই। এই যে দেখেন দেখছেন, কাছাকাছি যেহেতু আসছে এই যে কাছাকাছি একটুকি আসছে কিন্তু ওর মধ্যেও নেয় নাই। এই যে এই জায়গায় এটা বসবে এন্ড এটাকে হচ্ছে ডিলিট করে দিতে হবে। দেখেন অটো রিটপ করতে আমাদের আরো কমে গেছে। হ্যাঁ কি স্যার? এখন তো আরো কমে গেছে, ওগুলো কমে বাদ দিয়ে ওগুলো কমে গেছে। সেটাই তো, এখানে একটা হাই পলি ছিল না, এই না আরো এস ছিল না এটাতে, সেই এস গার্ড করে ফেলছে ও। ছেলে ভালো আরো কমে গেছে, তারপরে আপনার এত কষ্ট না এই যে এখানে দেখেন ও কিন্তু ভাইঙ্গা পুরো দলামুচি করে ফেলছে কিন্তু নিচে। ও প্রপারলি করতে পারে নাই। ও এই যে এইখানে খুশি হওয়ার কিছু নাই, ও ওই জায়গায় এরকম দলামুচি করে রাখছে। ছেলে তো উপর দিয়ে ভালো ভিতরে না সব শেষ। গোজামিল দিয়ে তো এই হচ্ছে ও গোজামিল দিয়ে ফেলছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ট্রান্সফারটা এইভাবেই করতে হয়। এইভাবে ট্রান্সফার করলে এখানে চলে আসে, কিন্তু আমার এই ফাইলে কাজ করতেছে না কোনো কারণে। আপনি এটা একবার আপনার একবার বাসায় গিয়ে একটা ছোট্ট একটা জিনিসকে ট্রাই করে দেখুন। এই থেকে আমরা কি শিখছি স্যার বলেন? কি শিখছেন? ফ্রি যে কোনো জিনিস ভালো না। এটা ছাড়া তো আমরা ওয়েও নেই কোনটা? এই সিস্টেম ছাড়া ওয়েও নেই। এখন আপনার এইগুলাকে সবগুলাকে তো সবসময় রিটপও করা লাগবে না, বুঝতে পারছেন? আপনি যদি এটা অ্যানিমেশনে ইউজ করেন, অ্যানিমেশনে ইউজের জন্য এটা রিটপও করা লাগবে না। রিটপও যদি করতে হয় তাহলে এই ওয়ে ছাড়া করার নাই, কারণ হচ্ছে যে হুডির ওই যে না রিটপও এটা ছাড়া আর কোনো ওয়ে নাই রিটপও করার। ওই হুডি যেভাবে ভাঁজ হয়ে আছে ওইখানে কোনোভাবেই কোয়াড্রো চেঞ্জ করা যায় না সম্ভব না। আরেকটা হুডি রিটপও করতে পারবেন যদি মাথায় দেওয়া থাকে, তখন স্ট্রেট পাবেন সেটা ঠিক আছে, ওই সময়। সব ক্ষেত্রে যে আমার মতো করেই থাকবে না না সেটা হবে না। আপনার ইউভি এভাবে করতে হবে আর ট্রান্সফার অ্যাট্রিবিউটের মাধ্যমে এই জায়গাটাকে নিয়ে আসতে হবে। আপনি যে কোনো জায়গায় সার্চ দেন দেখবেন যে এই প্রসেসটাই দেখাবে যে ট্রান্সফার অ্যাট্রিবিউট, রিটপও করে তারপর ওটার অ্যাট্রিবিউটটাকে ট্রান্সফার করে দিতে হবে, আদারওয়াইজ পসিবল না। কত সালের ভার্সনে? 24 ভার্সনে ঠিক হয়ে যাবে। মায়া দেখেন ফ্রি হয়ে সব অটোডেস্ক তো সাবস্টেন্সের সবগুলা ফ্রি করে দিছে টিচার্স এন্ড স্টুডেন্টদের জন্য, দেখছেন? দেখেন নাই? এটা মানে গত সপ্তাহে দিছে। একেবারে জন্য ফ্রি। হ্যাঁ আমি কি নিতে পারবো? ট্রাই করে দেখেন। আমরা স্টুডেন্ট না হ্যাঁ হ্যাঁ ট্রাই করে দেখেন, কারণ এই ক্রিয়েটিভের স্টুডেন্ট কার্ড আর হচ্ছে অ্যাডমিশনের ইনফরমেশন দিয়ে অটোডেস্কের যে স্টুডেন্ট ভার্সন যেটা আছে মায়ার, সেটা 1 ইয়ার্সের জন্য ইউজ করা যায়। আগে 3 ইয়ার্স যাইতো, এখন 1 ইয়ার্সের জন্য। ঠিক আছে, তখন আর ক্র্যাক ইউজ করতে হবে না, স্টুডেন্ট ভার্সনটা ইউজ করতে হবে। কি স্টুডেন্ট ভার্সন আছে? হ্যাঁ সব, কোনো মানে কোনো কিছু কম দেয় নাই, যা আছে সব সেম। বাড়তেছে এরকম হবে না ক্র্যাকের থেকে যদি কমই হয় তাহলে না না সেম সেম। আগে বারে বেশি দিন না, এটা ভ্যালিডিটি যাবে না। অলরেডি স্যার আমাদের তো ভ্যালিডিটি কি দিবে? না না এটাতে পারবেন। ভ্যালিডিটি আছে তো নয়? কার্ডের ভ্যালিডিটি নেই স্টুডেন্ট আইডি কার্ডের। স্যার ভ্যালিডিটি বাড়িয়ে দিতে হবে স্যার। এইখানে নিয়ে তো আর আমাদের কয়টা ক্লাস আছে স্যার? আর পিসি ফ্রেশ থাকে আপনাদের তো এক্সট্রা ক্লাস চলতেছে, তো আপনাদের তো এখনো হচ্ছে কি বাকি? ওয়ার্ক সাইকেল, রান সাইকেল, তারপর হচ্ছে পোজ মেকিং,
তারপরে হচ্ছে মুভমেন্ট অ্যানিমেশন, কনস্ট্যান্ট অ্যানিমেশন, তারপরে হচ্ছে আপনাদের কম্পোজিটিং আছে ক্লাস আছে। এইটা হচ্ছে কাইপ স্যারকে বলবেন, জিব্রাশ। আমাদের ব্যাকআপ ক্লাসগুলো কিভাবে কি ওটা ব্যাকআপ ক্লাস নিতে হবে। না কিন্তু কথা হলো সবাই তো তো আপনি এটা তো একমত এখানে ব্যাকআপ তো করেন না। এখন করার দরকার নেই, যেগুলো তো মনে করে জানে করেন। একমত না হলে সে একমত হবে না, সে করবে না। মানে কিসের উপরে কি করা, কোন কোন টপিকের ফেসবুক উপরে পেজে মেয়েদের যত বুঝতে এখন ওভারঅল তারপরে পেজ যখন নিজে পাঠাই তো লাভ নেই, এক একজন এক একটা টপিকের উপর কভার করতে হবে। পেজ আছে সাবস্ক্রাইবের উপরে একটা সাবস্ক্রাইবার নেবো, একটা জিজ্ঞাসা আর একটা ওভারঅল ইনস্টাগ্রামে ঢুকে না এবারে ছবি দেখে রিং দিলে নিতে পারে। ক্লাস নিয়ে কোনো লাভ নেই। রিং এর দরকার কেন? তাই মডেলিং এ লাগবে, মডেলিং ও ইনস্টাগ্রামে আর কিছু নেই। দিও এই স্টাইলে তো ভিডিওতে নিয়ে নাও। ওই যে সাবস্ক্রিপশন মডেলিং তো আপনি তো বাইরে করতেছেন প্রোডাক্ট মডেলিং ছবিতে পেজে রাখি বাইরে তো আর একটু দেখতে আপনি তো ওইটাই দেখবেন, আপনি তো ওইটাই দেখবেন, টুডি দেখবেন। আমি ভুলে গেলাম আমাদের আমাদের পরে মেসেজ করে তো ছড়া না আটটা। 6টা। আমরা তাহলে সিনিয়র না রাইট দেওয়া যাবে। সামনে আগে একটা আছে এডিটর রাখ দিবেন। আপনাদের আগে না, আপনাদের আগের নাই, ভাই আমরা এখন সিনিয়র আপনারাই সিনিয়র আছেন। আমরা লাস্ট সেমিস্টার এখন। না, আপনাদের লাস্ট সেমিস্টার হয়েও সেমিস্টার শেষ হয়ে গেছে, এক্সট্রা চলতেছে। সেশন ধর এটা আমরা সাধারণটা বলছি। আমি আদু ভাই আদবের কথা আমাদের 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে গেছে প্রায়। তারপর শেষ হয় না। তাও শেষ হয়, তাও এখনো অনেকের মনে, না এক বছর হয় নাই এখন ভাই অনেক বাকি। এখনো অনেকের মনে সমস্যা। মার্চে বলতে গেলে শুরু হচ্ছে। ভাই মার্চে শুরু কনফিডেন্স আসে না আমরা। ফেব্রুয়ারি সেটা- 28-29 তারিখে শেষ। শেখার কোনো বয়স নাই। শেখার কোনো শেষ নাই, না কোনো স্যার, বয়স নাই। ইয়াতে আলফা করার পরেও আপনার টেক্সচার যখন ইয়া করতে যে এটা একটা শেপ থাকে কেন? কোথায় রেন্ডারে গিয়ে দেখবেন যে নাই, না, ইয়া সাবস্টেন্স লাগে। সাবস্টেন্স পেন্টারে দেখাবে, যখন রেন্ডার করবেন ভিড়েতে তারপরে গিয়ে দেখবেন যে রেন্ডারে আর আসবে। মানে ওই আমি ধরুন যে ডার্ক লেয়ার ওই যে আপনি বললেন না যে টেক্সচারটাতে একটা সমস্যা আছে। কোনটায়? ওই জুসের বোতলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওইটার ওইটা আপনার ইউভিতে সমস্যা, দেখবেন টেক্সচারটা একটু স্ট্রেস করা, নিচের দিকে একটু টান খেয়ে আছে। সামি হোসেন আসছেন, মাজারুল সাহেব, তুষার আহমেদ, তারেকুল, আদনান, আসিফ সাহেব, সারোয়ার সাহেব, তামিম সাহেব আসেনি না? কই গেছে উনি? শেখ সালাউদ্দিন, আরিফুল ইসলাম, মাহবুর রহমান, জি স্যার আছে। ফরাদ সাহেব, নুরুল্লাহ, মামুন মুন্সি। বাজে বাজে বলবো নাকি? মাইক খুবই বাজে দিলে। আপনারা ইয়া করছিলেন? হ্যাঁ হ্যাঁ সবাই করছে, সবাই করছে স্যার। সবাই করতেন না? সবাই করছে স্যার। সবাই তো দিয়ে না। কেউ বাদ যায় না স্যার। আসে না সে। কেউ ক্লাস খালি কেউ বাদ। আমাদের ক্লাস করা আছে। স্যার প্রবলেম হচ্ছে যে এটা পুরোটুকু আলফা করা। এখন এই যে সাইডের যে সাদা সাদা দাগগুলো না, এটা হচ্ছে একটা বর্ডার, মানে এটা হচ্ছে যে ফটোশপে করছেন না, সাইডের বর্ডারে কালার রয়ে গেছে। আমি তো ফুললি কমপ্লিট করার পর এটা পুরোটুকু এখানে ব্ল্যাক করছি। ফটোশপে গিয়ে এটুকু মুছে ফেলতে পারেন। হ্যাঁ, Stamp এটা tool পুরো নিয়ে stamp মানে toolটা মুছে ফেলতে ব্ল্যাক করে দিছে আলফা করার জন্য। মানে আপনি বললেন না যে যেটা যে জায়গা আসবে না সেটা ব্ল্যাক করে হ্যাঁ, হ্যাঁ। করছে, কিন্তু এই যে বর্ডার এটা থেকে যাচ্ছে। এইটার ইউভিতে একটু ঝামেলা আছে কোথাও, মানে ইউভিতে যে টেক্সচারটা বসেছেন না, কোথাও একটু ঝামেলা আছে, সেই কারণে এটা দেখা যেতেছে। প্রবলেম হচ্ছে আলফা যতগুলোতে করতে যাচ্ছে এটা প্রবলেম দিতেছে। মানে যেভাবেই করি, ধরেন আলফা সিস্টেম কি, ধরেন আপনি টেক্সচারটা রাখবেন শুধু, আর বাদ বাকিগুলো কি করবেন? আপনি কি Black ফটোশপে করতে করছেন? ইলাস্ট্রেটরে করেন। ফটোশপে করলে যে পিক্সেল সাইড থেকে ছেড়ে দেয়, মানে
পিক্সেল সব একুরেট ধরে না। তো এখন এটা তো পুরো তাহলে হাতে বানাইতে হবে এই প্যাটার্ন ইলাস্ট্রেটরে করেন। ইলাস্ট্রেটর দিয়ে বানাইতে হবে। হ্যাঁ ইলাস্ট্রেটরে করে ফেলেন, পেন টুল দিয়ে পাত করে ইলাস্ট্রেটর উঠে ফেলেন। আরে এগুলো পায়রা যদি না করেন তাহলে হইলো?